ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন প্রার্থীরা। অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এদিকে নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রোপাগান্ডা ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ করছেন প্রার্থীরা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঘনিয়ে আসছে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার বিভিন্ন হলে জুম্মার নামাজ আদায় করেছেন প্রার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, তার বিরুদ্ধে একটি বিশেষ দল প্রোপাগান্ডা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রোপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রোপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টির সুযোগ আমরা দেখতেছি না। শিবির সমর্থিত ঐক্যমত্য শিক্ষার্থী জোটের দাবি, তাদের বিরুদ্ধেই প্রোপাগান্ডা চালানো হচ্ছে। নির্বাচিত হলে আবাসন সংকট, খাবারের সমস্যা, আমলাতান্ত্রিক ভোগান্তি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। রেজিস্টার বিল্ডিং যে প্রশাসনিক কাজে আমাদের সবাইকে যেতে হয়, এখানে সাবেক অনেকে আছে, বর্তমান যারা আছে আমরা সবাই, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে লাল ফিতার দূরত্ব, সেটা আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে, ব্যক্তি সার্টিফিকেট পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। আর আমাদের দিক থেকে আমাদের কোনো অ্যাক্টিভিস্ট কোনোভাবে করে থাকলে সেটা ফ্রি স্টেট তো বলতে পারবেন, বললে সেটা আমরা ডিল করতে পারবো। প্রশাসন এখনো জুজুর ভয়ে আছে। তারা একটি পক্ষকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। আমরা এই ক্যাম্পাসে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড প্রকল্প নিশ্চিত করব, নতুন করে যাতে এই দেশে কেউ ফ্যাসিলিটি সিস্টেম কায়েম করতে না পারে তার জন্য প্রধানতম এবং প্রথমত এই ক্যাম্পাসে সিটের সমস্যার সমাধান করতে হবে। আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন। সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। অনলাইনের জায়গাটা আমাদের শঙ্কার জায়গা। আপনি দেখেন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসিনেট করা হয়, নাকি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয় সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা দাবি করেন, নির্বাচনী আচরণবিধি মানছেন না প্রার্থীরা। 2019-এ হল কার্ড যে রিনিউ করতে হয় সেটাই আসলে ছাত্রছাত্রীরা জানতো না। ভোট দেওয়ার আগ্রহ থাকা সত্ত্বেও তারা ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি। বিদ্যালয়ের এই সেন্ট্রাল আইডি কার্ডটি ব্যবহার করেই যাতে শিক্ষার্থীরা ভোট দিতে পারে, সেটা যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনশিওর করে। 26 আগস্ট নির্বাচনের চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা। কিন্তু এর আগেই যারা ব্যানার বা ফেস্টুন ব্যবহার করছেন তাদের অবিলম্বে তা সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।